আসসালামু আলাইকুম। জেরিন্স কিচেনে আপনাদের স্বাগতম। জেরিন্স কিচেন মানে হচ্ছে ঝটপট অল্প মশলায় মজাদার রান্না। আমি আজকে আপনাদের একটা মুরগির জাল ফ্রাই করে দেখাবো। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হচ্ছে গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখন এটাকে আমি একটু ভেজে নেব 2 মিনিট। দেখুন আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে পানিটাকে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু জাল ফ্রাই করবো সেহেতু মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। এখন এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এই মাংসটা দিয়েই আমি জাল ফ্রাইটা করব। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কাঁচামরিচ। এখন এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমার মাংস থেকে কতটা পানি উঠে এসেছে। আমি এই পানিটা দিয়ে এই মাংসটাকে এখন রান্না করে নেব। এখন এটাকে আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝাল হয়েছে। এটা হচ্ছে আমার মুরগির মাংসের জাল ফ্রাই। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমি এটাকে চুলা থেকে নামিয়ে বেড়ে নিয়েছি। আমার জাল ফ্রাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক ঝাল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।